মিস্টার শফিকুর রহমান, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলছি। কেউ সংক্ষেপে আমাকে ডাকে বিপিএল, কেউ ঠাট্টা করে বলে বিনোদন প্রিমিয়ার লিগ। কারো কারো কাছে আমি বিপজ্জনক প্রিমিয়ার লিগও বটে। এমনকি অনেকে তো ভণ্ড লিগ নামে ডাকতেও দুবার ভাবে না। আজ আপনার কর্মকাণ্ডে আমার নামের বেইজ্জতি, যার যা ইচ্ছে সেই নামে ডেকে যাচ্ছে। ক্রিকেটারদের পারিশ্রমিক না দিয়ে আজ আপনি দৌড়ের উপরে। অবশ্য একের পর এক মিথ্যাচার করে তো আর শান্ত থাকার উপায় নাই। বিশ্ব ক্রিকেটে আমার যতটুকু মান ছিল বাকি পুরোটাই ডুবিয়ে দিলেন। তবুও আপনি থামলেন না, বিতর্কের আগুন বাড়িয়ে চললেন। আপনার উল্টাপাল্টা কাজকর্মে দর্শকরা মজা লুফে নিচ্ছে। স্টেডিয়ামের সামনে দুর্বার রাজশাহী এগিয়ে চলো বলার বদলে লিখছে, রাজশাহীর জন্য মুক্ত হস্তে দান করুন, দেশের সম্মান রক্ষা করুন। আমার বয়সটা 11 বছর। এর আগে কখনো বিদেশি ক্রিকেটার ছাড়া কোনো দল ম্যাচ খেলার সাহসটুকু করেনি। কত নামি দামি তারকা ক্রিকেটাররা এই দেশে খেলে গেছে। আমার নামটা তুলনা করা হতো আইপিএল এর পাশেই, কিন্তু আপনি যা করলেন তাতে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। আমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো কিনা সেই সংশয়ে আছি। আপনাকে এই চিঠি লিখে কোনো লাভ নেই জেনেও লিখতে বাধ্য হচ্ছি। আপনার কাছে আমার জানার বড় ইচ্ছে, আপনি যদি একদম নতুন ফ্র্যাঞ্চাইজি হয়ে থাকেন তাহলে কেন অভিজ্ঞ লোকবল নিয়োগ দিলেন না? সে না হয় আপনি প্রথমে ভুল করে ফেলেছিলেন। এর বাইরে আহামরি দল গড়তেও ব্যর্থ হয়েছেন। সে যাই হোক, এসব তো প্রথম ভুল, মাফ করে দেয়াই যায়। কিন্তু ক্রিকেটারদের কিটব্যাক থেকে প্রয়োজনীয় সরঞ্জামও সেসব কেন দিতে পারলেন না? কেন নানা ইস্যু দেখালেন? যাই হোক, সবই মেনে নিলাম আপনি নতুন, অনেক কিছুই বোঝেন না, কিন্তু আপনি এটা তো বোঝেন ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে হবে, এটা তাদের প্রাপ্য। ক্রিকেটাররা ভালো পারফরমেন্স করুক কিংবা মন্দ, তাদেরকে সময় মতো পারিশ্রমিক বুঝিয়ে দেয়া আপনার অবশ্য কর্তব্য। কিন্তু আপনি তো গড়িমসিতে ওস্তাদ, দিব বলে ফাঁকি দিয়ে গেলেন। একের পর এক সমালোচনা জন্ম দিয়ে বিশ্বের কাছে আমার মাথা নিচু করলেন। তাতে আপনার বিন্দুমাত্র আক্ষেপ নাই যে ক্রিকেটাররা এমন দল নিয়েও প্লে অফের জন্য জান প্রাণ দিয়ে খেললো, তাদেরই বা কতটুকু সম্মান করলেন? আপনার কি একটুও খারাপ লাগা কাজ করে না? ন্যাশনাল ক্রিকেটাররা আপনাকে মাথায় তুলে উদযাপন করে, আর আপনি তাদের মাথায় মরিচ রেখে বড়ই খাচ্ছেন। দয়া করে আর আমার নামের পাশে অপবাদ দিয়েন না। ক্রিকেটারদের সম্মানই বুঝিয়ে দেন। আমার নামের পাশে আর কোনো বিতর্ক যুক্ত করবেন না। বিপিএল যদি নিজে কথা বলতে পারত, হয়তো এই কথাগুলি রাজশাহীর মালিককে বলতো, কিন্তু তাতেও তার বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করতো কিনা সন্দেহ। কারণ তিনি যদি এই দেশের ক্রিকেটের মান ইজ্জত নিয়ে ন্যূনতম সচেতন থাকতেন তাহলে বিপিএল নিয়ে এসব তামাশা করতেন না, ক্রিকেটারদের অস্বস্তিতে ফেলতেন না। তাই সময় থাকতে রাজশাহীর মালিকের উচিত দ্রুত সব সমালোচনাকে থামানো, নইলে এদেশের সমর্থক তাকে ছেড়ে কথা বলবে না। মাহমুদুল হাসান সজীব, ৭১।